এই কথা শোনার পরে আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী জিজ্ঞাসা করতে আছেন, ও আম্মি জান, আমার আব্বু জান কোথায় আছে বলো না। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর মা বলতে আছে, এই কথা শোনার পরে কান্না আরম্ভ করে দিয়েছে। আমার দয়ার নবী মায়ের নবী জিজ্ঞাসা করতে আছে, তুমি কিসের জন্য কান্না শুরু করে দিয়েছো? একবার বলো না আমার আম্মা পূজন কোথায় আছে? বেরাদার ইসলাম অবস্থায় আমার দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবীর মা বলতে আছে, এক সময় তোমার আব্বু জান ব্যবসা করতে গিয়েছিল, মুলকের সামনে আবু বাজাই নামে ব্যবসা করতে গিয়েছিল, আসার পথে ফিরে আসেনি, এর জন্য আমি কান্না করতে আসি। দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতে আছেন, আমি তো নিজের মাকে আর নিজের আব্বু জানকে দেখি নাই, আমি নিজের আব্বু জানের কবর জিয়ারত করতে চাই। ও আব্বু জান আমাকে নিয়ে চলুন, আমি নিজের আব্বু জানের কবর জিয়ারত করতে চাই। এমন অবস্থায় আমি রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতে আছে, ও শ্বশুর আমাকে ছুটি দিতে হবে, আমাকে 1 মাস ছুটি দিতে হবে। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছে, কিসের জন্য ছুটি দিতে হবে? এমন অবস্থায় আমি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ও আব্বু জান, তোমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বু জানের কবর জিয়ারত করার জন্য চাইছে, নিজের আব্বু জানের কবর জিয়ারত করতে চাইছে, এর জন্য আমি মাকামে আবু বকর জায়গাতে নিয়ে যাব। যাওয়ার পরে মদিনা যাওয়ার পরে নিজের নানির বাড়িতেও দাঁড়ানো হবে, নিজের আব্বু জানের কবর জিয়ারত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী এরকম যখন বলেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উটনি আযাব করে হযরত উম্মে আইমানকে বলতে আছে, ও উম্মে আইমান তুমি চলে যাও, যাওয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের আব্বু জানের কবর জিয়ারত করে নিয়ে এসো। এমন অবস্থায় উম্মে আইমান একটি উটনি আনার পরে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর আম্মু জানকে আপনার চড়তে বললেন, মধ্যে আমার দয়ার নবী মায়ার নবীকে বসিয়ে দিলেন। হযরত উম্মে আইমান লাস্টে চাপলেন, উটনি আপনার যায় না। উটনি বলতে আছে, 4 জন্য আসমান তৈরি হয়েছে, 4 জন্য জমিন তৈরি হয়েছে, 4 জন্য পুরো কায়নাত তৈরি হয়েছে, সেই নবীকে যতক্ষণ পর্যন্ত সামনে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি উটনি আগে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় উটনি যখন এরকম কথা বলতে আসে, আমার দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিনকে আগে যখন আপনার দিয়ে দিলেন, উটনি আপনার চলতে আছে, 2টি রাস্তা পড়ে গেছে, একদিকে যাবে মুলকে সামের দিকে, আরেকদিকে যাবে মুলকে আমানের দিকে। দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবীর মা বলতে আছে, আমি রাস্তা চিনতে পারছি না। নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলতে আছেন, 6 বছর বয়সে বলতে আছে, হাজা তরিকাতুস তরিকাতুল ইয়ামান, এইদিকে এমন যাওয়ার রাস্তা আর এইদিকে মুলকে যাওয়ার রাস্তা। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করতে আছে, আমি তো নিজের মা হয়ে চিনতে পারলাম না, তুমি 6 বছরের ছেলে হয়ে কি করে চিনতে পারলে? আমার দয়ার নবী বলতে আছে, ও আম্মি জান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন
পেয়েছি। এর জন্য আমি বলতে আছি হাজার তরিকাতুস সামা, হাজার তরিকাতুল ইয়ামান, এইদিকে মুলকে ইয়ামানের দিকে যাবে, এদিকে মুলকে সামের দিকে যাবে। মুলকে সামের দিকে যাওয়ার পরে আমার মায়ের নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীর মা বলতে আছে এটা হলো তোমার আব্বু জানের কবর। আমার মায়ের নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার কবর জিয়ারত করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আছে গো। আমার মায়ের নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী নিজের আব্বু জানের কাছে যাওয়ার পরে, কবরের কাছে যাওয়ার পরে বলতে আছে ও আব্বু জান, আমি তো তোমাকে কখনো দেখি নাই, আপনার সাথে আমি কথা বলতে চাই। ওই সময়তে কবর থেকে আপনার আওয়াজ আসতে আছে, আওয়াজ আসতে আছে ও আমার বেটা তুমি কি বলতে চাও? আমার মায়ের নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী বলতে আছে ও আব্বু জান, আপনি কবরের মধ্যে কেমন আছেন? আমার মায়ের নবী, মায়ের নবীর কথা শোনার পরে আমার মায়ের নবী, মায়ের নবীর আব্বু জান বলতে আছে ও বেটা গো বেটা, আমি নিজের কবরের মধ্যে জান্নাতে আছি। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কবর জিয়ারত করা যখন হয়ে গেলেন, উটনির উপর চড়ার পরে নিজের নানির বাড়ি গেলেন। যাওয়ার পরে 1 মাস থাকলেন। থাকার পরে হযরত আমিনা বলতে আছেন ও বেটা চলে যেতে হবে, চলে যেতে হবে, মক্কা শরীফে চলে যেতে হবে। 1 মাস হয়ে গেল, চলো আমরা বাড়ি চলে যাব। আমার দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীকে আপনার উটনির উপর চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পরে আপনার উটনি টুকটুক টুকটুক করে আপনার চলতে আছে। আমার দয়ার নবী, মায়ের নবীর আম্মা জান আপনার ক্লান্ত হয়ে গেছে। সামনে একটি ইহুদির বাড়িতে থামলেন। থামার পরে আমার দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীর আপনার হাত ধরে ওই ইহুদির বাড়িতে আপনার প্রবেশ করলেন। ইহুদির বাড়িতে প্রবেশ করার পরে আপনার ইহুদিকে বলতে আসে আমি হলো আব্দুল মুত্তালিবের, আমি হলো আব্দুল মুত্তালিবের বাপ, আমি আব্দুল্লাহর বউ, আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান, আমাকে একটু পানি দেন, আমি অনেক পিপাসা হয়ে গেছি। আমার তো অবস্থায় আমার দয়ার নবী, মায়ের নবীকে দেখার পরে সেই ইহুদি বলতে আছে আমি দিব না, তুমি হলে আমাদের এলাকার মেয়ে, এর জন্য তোমাকে আমি পানি দিতে পারবো, কিন্তু মুহাম্মদকে আমি পানি দিতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি তুমি কিসের জন্য আমার বেটাকে পানি দিতে পারবে না? সেই ইহুদি বলতে আছেন এই মুহাম্মদ একদিন একটি ধর্ম চালু করবে, যেই ধর্মের নাম হলো ইসলাম। আমরা ইহুদি ইসলাম প্রচার করতে দিব না। ওই সময়তেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যেই জায়গাতে আমার বেটাকে পানি দিবে না, সেই জায়গাতে আমি আমিনাও পানি করব না। জোরে বলি সুবহানাল্লাহ।
ইহুদি বলতে আছেন যে তুমি যখন পানি পান করবে না তাহলে চলে যাও চলে যাও চলে যাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই বাড়ি থেকে চলে আসলেন। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর আবার নিজের আব্বু জানের কবরের কাছে চলে আসলেন। নিজের আম্মি জানকে বলতে আসেন, ও আম্মি জান, আমি আর কখনো আসবো কি ঠিক নেই। ও আম্মি জান, আমাকে একবার হুকুম দিয়ে দেন, আমি পুনরায় একবার আমার নিজের আব্বু জানের কবর জিয়ারত করতে চাই। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর মা আম্মি জান বলতে আসি, ও বেটা গো, তুমি চলে যাও চলে যাও, নিজের আব্বু জানের কবর জিয়ারত করে আসো। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার কবর জিয়ারত করতে আসেন। এমন অবস্থায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বাবলা গাছের তলে আপনার আমিন আমিন করতে আসেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার দোয়া করতে আসি। আর এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমিন আমিন করতে আসি। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাঈল আলাইহিস সালামকে বলতে আসেন, হে ইসরাঈল তুমি চলে যাও, দয়ার নবী মায়ার নবীর কাছে, দয়ার নবী মায়ার নবীর মায়ের কাছে চলে যাও। যাওয়ার পরে চারটি কবুত করে এসো। হযরত ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছেন, এই পরওয়ারদিগার আলম মাবুদ, আমি যদি দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর যদি আমি জান কবজ করে আসি, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী এতিম হয়ে যাবে। এই পরওয়ারদিগার আলম মাবুদ, আমার দয়ার নবী কান্না আরম্ভ করে দিবে। দয়ার নবী মায়ার নবী যদি কান্না আরম্ভ করে দেয়, পৃথিবীতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা কান্না আরম্ভ করে দেবে। হে পরওয়ারদিগার আলম মাবুদ, আপনি জান কবজ করার জন্য হুকুম দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি এ ফেরেশতা ও ইসরাঈল আলাইহিস সালাম তুমি জানো না, তাই তোমাকে আমি বলতে আছি তুমি যাও। যাওয়ার পরে তুমি জান কবজ করে এসো। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার দোয়া করতে আসি। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দুই হাত তুলে আপনার আমিন আমিন করতে আসি। এমন অবস্থা ইসরাঈল আলাইহিস সালাম আসার পরে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার নিজের মায়ের আপনার জান কবজ করে নিলেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার দোয়া শেষ করে আপনার নিজের মায়ের কাছে আসলেন। আসার পরে নিজের মাকে ডাকতে আসি, আমি জান, আপনি কিসের জন্য কথা বলছেন না, আপনি কিসের জন্য কথা আর বলছেন না আমার সঙ্গে। নিজের মা যখন ঘুমিয়ে আসে, এই দেখার পরে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার কিছু বলে না, কিছু বলে না। হয়তো ভাবতে আছে, এরকম ভাবতে আছি নিজের আম্মি জান হয়তো ক্লান্ত হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নেন। এমন অবস্থায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, আমি না কোনো কথা বলে না। আমার অবস্থায় দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী নিজের আম্মি জানের হাত আপনার লাড়তে আসি। দেখতে আছে আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবী তুমি দেখতে আছেন
নিজের আম্মি জান আর দুনিয়ার বুকে নাই। আমার দয়া নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার কান্না আরম্ভ করে দিয়েছে। ছোট অবস্থায় যেই সমাজে আমার নবী দুনিয়ার বুকে আসে নাই, ওই সমাজে নিজের আব্বুজানকে হারিয়েছে। আর 6 বছর বয়সে নিজের আম্মি জানকে হারিয়ে দিল। দয়া নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার কান্না আরম্ভ করে দিয়েছে। হাসাইসুল কুবরার মধ্যে লেখা আছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখার পরে যে উম্মে ছিল সেই উম্মে আপনার কান্না আরম্ভ করে দিয়েছে। উম্মে আয়মান কান্না আরম্ভ করে দিয়েছে। উম্মে আয়মান দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আপনার ধরে উটের উপর চাপিয়ে নিয়ে আপনার চলতে আছে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে নিজের আব্দুল মুত্তালিব নিজের দাদা-দাদির কাছে করতে আছে, ও মুহাম্মদ তোমার আব্বা তোমার আম্মি জানে কই? তোমার আব্বা জান তো অনেক আগে ইন্তিকাল করে গেছে। তোমার আম্মি জান কোথায়? তোমার আম্মি জান কোথায়? আমার দয়া নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার কান্না আরম্ভ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যেই জায়গাতে নিজের আব্বু জান চলে গেছে সেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান চলে গেছে। আল্লাহুম্মা